দর্শকদের উদ্দেশ্যে এখন ফালা গান শুরু দেই। কি বলেন? ফালা শুরু দেই। হাসর কেমত, হাসর কেমত কি বলেন? হাসর কেমত। আরে কেমতের আলামত তো আইছে আমার আপামনি, কেমতের আলামত দেখাইছে না। হাসরের বিচারের কথা তো বলবেন ওলি সরকার, কেমতের আলামত দেখাইবেন তানিয়া সরকার। হাসর কেমতের পালা শুরু হবে। ওলি সরকার হাসরের আলামতের কথা বলবেন। ধন্যবাদ বন্ধুগণ। আস্তে, কেউ কথা বলবেন না। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনারা অনুরাগে বা আবেগে আর যাই কিছু করেন, জনাবা তানিয়া দেওয়ানকে তার আসরের কাজ করার, গান করার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শিল্পীদের পক্ষ থেকে আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন দেখেন, এক শিল্পী আর এক শিল্পীর পরিপূরক। উনি নির্ধারিত সময় মঞ্চে না আসার কারণে আপনাদের কিন্তু বৈশা থাকতে হয় নাই। আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করেছি। কেন? যাতে আমার শ্রোতারা কষ্ট না পায়, এই জন্য। তাই আমি আপনাদের কাছে তার হয়ে আবারও ক্ষমা চাচ্ছি। তিনি আমাদের মেহমান, আর আমরা এখানে যারা আছি আমরা হলাম মেজবান। মেজবানের কর্তব্য হচ্ছে মেহমানকে সম্মান করা। আমি ওলিদ যত বড় শিল্পী হই না কেন, আমি নেত্রকোনার, আপনারাও নেত্রকোনার, আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ। তানিয়া দেওয়ানও আমাদের দেশেরই, বাংলাদেশের। তবে তিনি আলাদা বিভাগ থেকে যেহেতু এসেছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমার চেয়ে তাকে বেশি সম্মান করবেন। আর কিছু বলতে চাই না। 5-6 ঘন্টার জ্যামের মধ্যে একটা গাড়ির মধ্যে বসে থাকলে যে কি কষ্ট আমি একমাত্র জানি ভাই। হ্যাঁ, যাই হোক,
কারণ আমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হয়। চমৎকার করে দুটি গান করেছেন, ধন্যবাদ জানাই তাকে। আমাকে সালাম দিয়েছেন, আমি তার সালামের জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রতি সালাম রেখে ধন্যবাদ জানাই আমার সেলিম ভাইকে, তিনি চমৎকার দুটি পালা আমাদেরকে দিয়েছেন। পালা দুটি হচ্ছে হাসর এবং কিয়ামত। আমার গাইতে হবে হাসরের ভূমিকায়, আর জনাবা তানিয়া দেওয়ান তিনি কিয়ামতের ভূমিকায় গান করবেন, কথা বলবেন। তো সময়টা যেহেতু বেশি হয়ে গেছে, কথা একদম কম বলে গান একটু বেশি গাইতে হবে। তা আমি আমার দেশে চলে যাই। ও ভাই রে ভাই, এই পৃথিবী প্রলয়ের পরে একা খোদা পরোয়ারে, কাটাবেন 40,000 বছর। লেখায় আছে দলিলেতে বিশাল জলরাশি হতে, লেখায় আছে দলিলেতে বিশাল জলরাশি হতে, আল্লাহর হুকুমেতে ভাসবে বালুর চর, পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর, যেই জায়গায় করবেন আল্লাহ হাসর, পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। ও ভাই রে ভাই, আল্লাহর নূর নবী দুজাহান করেছেন পবিত্র বয়ান, আল্লাহ মহান জগৎ কারিগর। জগৎ কারিগর, ও তার কুদরতে ইসরাফিলকে সাই জিন্দা করিয়া মুমিন ভাই, কুদরতে ইসরাফিলকে সাই জিন্দা করিয়া মুমিন ভাই, বলবেন ফুক দাও সিংহার ভিতর, পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর, যেখানে করবেন
আল্লাহ হাসর পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। ভাইরে ভাই সিঙ্গার ফুকেতে তাহার চন্দ্র সূর্য হবে তৈয়ার থাকবে মাতার অর্ধ হাত উপর। ও ভাই রে ভাই সিঙ্গার ফুকেতে তার চন্দ্র সূর্য হবে তৈয়ার থাকবে মাতার অর্ধ হাত উপর। সূর্যের তাপের তীব্রতায় সেই দিন তামার ন্যায় হইবে জমিন। তাপের তীব্রতায় সেদিন তামার ন্যায় হইবে জমিন। জমিনে আর থাকবে না উর্বর পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। যেখানে করবেন আল্লাহ হাসর পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। ও ভাই রে ভাই বাউললিত মিয়া বলে দিন কাটেছ হেলে হেলায় হেলায় কাটাইলে উমর। ও ভাই রে ভাই বাউললিত মিয়া বলে বন্দি হইয়া মায়া জালে হেলায় হেলায় কেটেছ উমর। সাকরাত মিজান খুলছে রাতে যদি চড়তে চাও নবীর নৌকাতে। সাকরাত মিজান খুলছে রাতে চড়তে চাও নবীর নায়েতে তবে তীর সুরতে রাসূল তালাশ কর পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। যেখানে করবেন আল্লাহ হাসর পাগলা মন পাবো যেখানে করবেন আল্লাহ হাসর। যেখানে করবেন আল্লাহ হাসর। যেখানে করবেন শুরু হলো সবাই আল্লাহ আল্লাহ বলো, নীরব হইয়া শুনবেন বন্ধুগণ। হাসর কিয়ামতে গাইতে হবে এই সভাতে, আজকের জন্য আমরা দুইজন বিপক্ষে তানিয়া দেওয়ান গাইবেন কিয়ামতের গান।
শুনিয়া জুড়াইবে প্রাণ শ্রোতা বন্ধুগণ। আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করি, বলেন ভাবের কান্ডারি, পৃথিবী সৃজি আছেন সাই নিরঞ্জন। আবার একদিন হবে ধ্বংস, থাকবে না আর কোনো অংশ, দলিলেতে রইয়াছে লিখন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বড় সাধ করে এই জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে কতগুলি জগতের মালিক, প্রকৃত অর্থে এটা আল্লাহ আর আল্লাহর রসুল ভালো জানেন। কারণ কোরআন শরীফে আসছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি বহুমাত্রিক জগতের মালিক। বহুমাত্রিক জগৎ বলতে বোঝায় যার কোনো সংজ্ঞা নাই। আল্লাহ যে কত কিছু সৃজন করেছেন, কত জগৎ সৃষ্টি করেছেন, ইহার কোনো সংজ্ঞা বা সীমা নাই। এর মধ্যে আমরা কয়টাই বা জানি, কয়টাই বা চিনি? আমরা শুধু এইটুকু জানি যে 7টি আসমান আর 7টি জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যাই হোক, যাই সৃষ্টি করে থাকুন না কেন, এইগুলি একদিন তিনি ধ্বংস করে দেবেন, কিয়ামত করে দেবেন। কিয়ামত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ধ্বংস। হালাক, কিয়ামতের আরেকটি সমর্থক শব্দ হালাক, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হবে। আমি আজকের মঞ্চের প্রারম্ভে জানতে চাই, আমরা যে এত যত্ন করে ঘর বানাই, কেউ 10 লক্ষ টাকা, কেউ 20 লক্ষ টাকা, কেউ 1000 কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করি, যার যার সামর্থ্য অনুসারে। কিন্তু এটা ভেঙে ফেলার জন্য করি না। কেউ যদি ভেঙে ফেলে বা পুড়িয়ে ফেলে, তার বিরুদ্ধে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি জানতে চাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাই যদি ধরি, বা 7টা আসমান 7টা জমিন যদি আমরা ধরি, তাহলে এইগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে তিনি ভাঙবেন কেন? দলিলের মধ্যে আছে, জ্ঞানী গুণীগণ বলেন যে দুনিয়াতে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নেবে, যতক্ষণ পর্যন্ত তার রসুলের প্রতি ও আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবী কিয়ামত করবেন না। কিন্তু আজকের আলাপটা শুধু পৃথিবী কিয়ামত নিয়ে না। যদি আমরা ধরি যে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার সকল মানুষ যখন আল্লাহ তার রসুলকে ভুলে যাবে, তখন আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন। যদি এইটাই হয়, তাহলে হাদিস শরীফে লেখা আছে যখন কিয়ামত হবে তখন শুধু দুনিয়া ধ্বংস হবে না, আসমানগুলিও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে মানুষ বসবাস করার স্থান একমাত্র পৃথিবী। পৃথিবীর মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তাহলে আল্লাহ পাক পৃথিবী ভেঙে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার সাথে সাথে বাকি 7টা আসমান যে আল্লাহ ভাঙবেন, এই আসমানের অপরাধটা কি? কেন ভাঙবেন? পৃথিবীর মানুষ
আল্লাহর নাম নেয় না, আল্লাহর রসুলকে স্মরণ করে না, এই জন্য আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করবেন। ঠিক আছে, কিন্তু আসমানে তো মানুষ বাস করে না। ওই যে 7টি আসমান, এই 7টি আসমানের মধ্যে ফেরেশতা মণ্ডলীর বসবাস। আর কিতাবের মধ্যে আছে ফেরেশতারা এমন এক জাতি যারা শুধু পুণ্যের কাজ করতে জানে, গুনাহ করতে জানে না। আল্লাহ পাক যাকে যে দায়িত্ব ন্যস্ত করেছেন সেই ফেরেশতা সেই দায়িত্বেই নিয়োজিত আছেন। তাহলে আমি জানতে চাই যে পৃথিবীর মানুষ অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করবেন, এতে আমার আপত্তি নাই। কিন্তু শুধু পৃথিবী ধ্বংস হবে তা না, পৃথিবী যখন ধ্বংস হবে তার সাথে সাথে আরো 7 আসমান, নিচের আরো 6টা জমিনও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, চন্দ্র সূর্যও ধ্বংস হবে। তাহলে পৃথিবীবাসীর অপরাধে আল্লাহ পাক পৃথিবীকে ধ্বংস করবেন, কিন্তু অন্য অন্য সৃষ্টি জগৎ যে ধ্বংস হবে এদের অপরাধটা কি? কেন ধ্বংস করবেন? এই আমার একটা জিজ্ঞাসা আজকের মঞ্চে আপনার কাছে রইল, আপনি জবাব করবেন। যেহেতু কথা কম বলতে হবে, তাহলে প্রশ্ন বেশি করলে কথাও বেশি বলতে হবে। এই কারণে আমি একটা প্রশ্নই করলাম। ধন্যবাদ। আমি আশা রাখি তিনি যখন দাঁড়াবেন তখন সুন্দর করে আপনাদেরকে এর মীমাংসা দিবেন। এই মাত্র জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে, আরেকটি গান করে শুনব কতক্ষণ। বা চমৎকার দুটি সাধকের গান আমরা শুনলাম বন্ধুগণ। পূর্বের তালে বাজাও ভাই, একটি বিচ্ছেদ গাই, মন করতেছে কেমন আর কেমন। বাসায় বাজা পেটটা ছোট করে রাধার বুকের পতালো শৈল যেদিন হতে ছেড়ে গেল গো অলস
যেদিন হতে ছেড়ে গেল গো, আরে ওরে সখী কেবল স্থিরতা, তার লাগিয়া সব সারিলাম, ইষ্টি কুটুম ভ্রাতালো শৈল তার লাগিয়া সব সারিলাম, ইষ্টি কুটুম ভ্রাতালো শৈল কাজে সুখ নাই আমার গো, আরে ওরে সখী মুখে জল ছেড়েছি কাজে সুখ নাই আমার গো, আরে ওলো সখী বুকে জল ছেড়েছি এখন মধুর দিন পুরাইয়া রে গেছে, মধুর দিন পুরা এখন সবই পিতালো শৈল তো লাগলো না সখী গো, আরে সখী ওলিদের মোম কাজে তো লাগলো না সখী গো, আরে ওরে সখী ওলিদের মোম হিসেব কষে দেখলাম রে শেষে শূন্য জীবন খাতালো শৈল আরে ওরে সখী অন্তরে কি
ধন্যবাদ আমাদের কর্তাপক্ষকে। একটি পালা তারা নির্ধারণ করেছিল, খুব সুন্দর একটি পালা। সে পালাটি হলো কিয়ামত, হাসর আর কিয়ামত। কিয়ামত আমাকে গাওয়ার জন্য বলা হয়েছিল, আর হাসরের পক্ষ থেকে আমার ভাই অলিত সরকার গান করেছে। আমার কাছে একটি প্রশ্ন করে গেছে ছোট্ট আকারে। ইতিমধ্যে আমাদের আরেকটি ঘোষণা আসলো, যেহেতু রাত্রটা বেশি হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানটা একটু বিলম্ব হয়ে গেছে। এখন আমরা আর পালা গানটা শুনবো না, যে সময়টা আছে আমরা একটু গান শুনবো, যাতে আমাদের আত্মার একটু খোরাক হয়ে যায়। তো যাই হোক, আরেকটি কথা আসলো, যেহেতু একটা প্রশ্ন করছে, ছোট্ট আকারে আপনি জবাবটা করে পালাটা শেষ করে দিবেন। হ্যাঁ, আমার ভাই জিজ্ঞাসা করেছে, পৃথিবী আল্লাহ ধ্বংস করবে, ঠিক আছে, তার কারণ এই পৃথিবীতে মানুষ বসবাস করে, অন্যায় অবিচার অত্যাচার করে করে যখন এটাকে একেবারে বিনাশ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, তখন আল্লাহ এটাকে ধ্বংস করবে, গজব দিবে, ঠিক আছে। কিন্তু ওই যে আসমান, চন্দ্র, সূর্য, এইগুলা ধ্বংস করবে কেন? এর অপরাধটা কি? দেখেন, কোরআনের আলোকে যদি বলতে যাই, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিছে, এই মানুষের জন্য এই জমিনকে আল্লাহ করেছে বিছানা, আর ওই আসমানকে করেছেন তিনি ছাদ। এটা কোরআনের কথা, আল্লাহর বাণী। তাহলে আসমান, এই পৃথিবী দুটোই কিন্তু মানুষের কল্যাণে বা মানুষের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছেন, কি বাবা, তাই না? আর এই মানুষকে মধ্যে আদমকে প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়েছেন, প্রতিনিধি করে পাঠিয়েছেন। এখন এই পৃথিবীর প্রতিনিধিকে বাবা আদম এবং তার সন্তানই আমরা, তার জাতি আমরা। এখন প্রতিনিধি মানে এ পৃথিবীর সারা জাহানের, সেখানে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আসমান, জমিন, আপনি যাহা কিছু বলেন না কেন, 18,000 মাখলুকাতেরই প্রতিনিধি। সবকিছুই সৃষ্টি হলো আমার এই মানুষের কল্যাণে বা মানুষের প্রয়োজন। এবার আসি আর একটা কথায়, আসলে এমন একটা ভেজাইলা প্রশ্ন করছে, কিছু মেসাল দিয়ে না করলে এটার সমাধান হবে না। কারণ আমার ভাইটা কই না, এই যে আমি তাকে খুব ভালোবাসি, কারণ একজন জ্ঞানী মানুষ, এই জন্য ভালোবাসি, ভালো জানি। সবকিছুই মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে সৃষ্টি। এবার মানুষ যদি না থাকে, তাহলে যার প্রতিনিধি যদি না থাকে, তাহলে যেমন আমি তানিয়া দেওয়ান এখানে আসছি, তাই আমার সাথে আমার এই যে 6-7 জন লোক আসছে, তাদের প্রতিনিধি আমি নাকি? আমি যদি না আসি বা আমি যদি না থাকি এখানে, এরা কি এখানে থাকবে? হ্যাঁ, থাকবে না। ঠিক এরকম একটা বিষয়, এরকম একটা মেসাল। আর সবচেয়ে বড় কথা হলো, ইবলিস
যাহাকে বলা হয় খান্নাস শয়তান, সে শয়তান সর্ব জায়গায় বিরাজিত করে। অর্থাৎ যেখানে যেখানে শয়তানের, সে আসমানেও বিরাজ করে, জমিনেও বিরাজ করে। তাই যেখানে তার বসবাস স্থান সেগুলো আল্লাহ ধ্বংস করবে। আর সবচেয়ে বড় কথা হলো জমিন হইল বিছানা আর ছাদ হইল আসমান। এখানে জমিন যেখানে থাকবে না সেখানে আসমানও থাকবে না। এবার শেষ করলাম। তা আমি তো আর কোনো প্রশ্ন করব না, কারণ যেহেতু পালা নাই। এখন আসলো গান। আমার ভাই সুন্দর গান করছে, আমি একটা মহাজনী গান করি। মহাজনী গানটা আবার যেহেতু পালা নাই, তবে পালার যে একটা ধাস, একটা গন্ধ আমার এই গানটার মধ্যে থাকবে। কারণ আমি কোরআন পড়লাম, এই কোরআনের মধ্যে দেখতে পেলাম কি কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সেটা সূরা হুদ পড়লে জানা যায়। সেখানে অনেক কিয়ামতের বর্ণনা বা আলোচনা করা হয়েছে। নূহ নবীর আমলে, শোয়েব নবীর আমলে, হুদ নবীর আমলে, এইভাবে লূত নবীর আমলে অনেক নবীদের বেলায় কিয়ামত হয়ে গেছে। সেই কিয়ামতের কথা বলা হয়েছে। আবার যখন আরেকটু সামনে আগালাম, এখন দেখলাম যে কি কিয়ামত হচ্ছে। অর্থাৎ করলে নাফসুন যায়কাতুল মউত। সূরা হিজরের মধ্যে বলছে ইয়াতিয়া কাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু আগমন কাল অবধি, যাহাকে বলা হয় রোজ কিয়ামত। আবার যখন সামনে আগালাম দেখতে পেলাম কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এটা কোরআনের বাণী, তিনটাই সত্য। কিয়ামত হয়েছে সেটাও সত্য, কিয়ামত হচ্ছে এটাও সত্য, কিয়ামত হবে যেটা ওই যে আখেরি প্রলয় যাকে বলা হয় সেই কিয়ামতের কথা। তো যাই হোক, আমি এখন যে গানটি করব আমার একটা ভাব থেকে গানটা করছি, তারপর একটি বিচ্ছেদ গান করব, আর কোনো কথা নেই। ওরে মিছে মায়ায় মরিচিকার পিছে, মানে মিছে মায়ায় মরিচিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। মনে কি পারে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পারে না পথিক মিছে মায়া মরি চিকার পিছে, মান মিছে মায়া, মিছে মায়া মরি চিকার পিছে মরিতেছ ঘুরে ফিরে। মনে কি পারে না পথিক আসিয়াছ কত দূরে, মনে কি পারে না পথিক। মাতৃগর্ভে এসেছিলে কি বলিয়া এসেছ, কারে ভালোবাসবি বলে কারে ভালোবেসেছ রে মন, মাতৃগর্ভে এসেছিলে। কারে ভালোবাসবি বলে কারে ভালোবেসেছ
আছো ওরে কোথায় মেলা নাই জান্নাত বিশ্বত কবিবার আশ্রম তোর তোরার নদী তোমার কাছে আজ আছে আজ আছে তোমার কাছে কাল পালাবে তোমায় ছেড়ে মনে না কোথি আসিয়াছো কত দূরে মনে কি পড়ে না কোথি ভাবছো কিরে ওই আমার মন আসিয়াছ কত দূর এই মনে কি পরানার তো বিদায় বেলার নিদান সুর ভাবছো কিরে ওই আমার মন ওরে মন ভাবছো কি রে আসিয়াছো কত দূর একেবারে মনে কি পড়ে না রে তোর ওই যে বিদায়ী বেলারে বিদায় ঝড় উঠেছে নীল আকাশে তোর এই দেহ ঘর ভাঙবে বাতাস রাধা বলল পড়ল অবশেষে পথ হারাইয়া বিপাকুতে বাবা এই বাঁশি বাদক যখন বাঁশি বাজায় আমার ওই গ্রামের মায়েরা ডেকে বলে আরেকজনকে কি এই জেসমিন ভাই কি বাবু শোন কি সুন্দর বাঁশিটা বাজায় হ্যাঁ খুব মিষ্টি খুব ভালো লাগতেছে ছোট আর আমার মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে তার মুসনবী শরীফের মধ্যে না ওই বাঁশিটা বাজে না ওই বাঁশিটা যে কাঁদে কেন কাঁদে জানো ওই বাঁশিটা কাঁদে ওই বাঁশিটা বলে আহারে আমি ছিলাম ওই বনের ধারে
বাঁশ ঝাড়ে আমাকে ওখান থেকে কেটে এনে আমাকে ছিদ্র করে এই বাঁশি বানিয়ে আমাকে বাজানো। আমি তো আর কোনোদিন যেতে পারবো না আমার ওই জাতি ভাইয়ের কাছে। আমার এই তো মনের দুঃখ হয়। ওই বাঁশিটা বলে ওই ঝাড় থেকে কেটে এনে আমাকে বুকের মধ্যে ছিদ্র করে আমাকে আত্মা ছিদ্র করেছে, আমাকে বাঁশি বানিয়েছে, এখন আমাকে বাজানো হচ্ছে। আমি তো আরই কোনোদিন ওই যে আমার বাঁশের ঝাড় ছিলাম ওখানে আমি আর যেতে পারবো না। তাই বাঁশিটা বাজে না, বাঁশিটা যে কাঁদে। ও বাবা, আমি আপনি আমরা কোথায় ছিলাম, এসেছি বা কোথায়? কেউ কি বলতে পারবো যে না আমি এই কাজটা করেছি, আমি এই কাজের বিনিময়ে আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব? বলতে পারবো না। তাই আমার ভাবুক কবি বলছে, ভাবছ ফিরে লয়া আমার আসিয়াছ অনুরোধের গান একটু পড়ে গে। আমার পছন্দের গান গাইতেছি, খারাপ লাগতেছে বাবা। আপনাদের পছন্দেরটাও গামু, কিন্তু ওই যে একটু গুছাইয়া লই। গোপনে কে প্রেম করিলে গো সখী, ওরে তার ভাবে প্রকাশ করে কান্তে কি কথা ঠিক। প্রেমটা কিন্তু একেবারে গোপনেই হয়, কিন্তু কি যখন সেই প্রাণের মানুষটা দাগা দিয়ে তখন তো বুঝতেই পারেন বাকিটা ইতিহাস। গানটা কি বলে একটু লক্ষ্য করে শুনলেই বুঝতে পারবেন প্রেমের পরিণতিটা কি হয়। গোপনে কে প্রেম করিলে গো সখী, গোপনে কে প্রেম করিলে গো ওয়ালিদি ভাই প্রকাশ করে কাঁদতে প্রেম কইরো না প্রেমের জ্বালা অতিশয়।
আমার বন্ধুর সনে ও শরীরে এই হৃদয় যে আমার হইল ঘুরে গো। ধাউ ধাউ করে জ্বলছে হৃদয় গো, ওরে আমি ওই নারী সইতে নারী গো, সখী আমার ধাউ ধাউ করে জ্বলছে হৃদয়। প্রেম কইরো না প্রেমের জ্বালা অতিশয়, ও শরীরে প্রেম করিস না কেউ জ্বালা অতিশয়। ও প্রাণ সখী গো, ও প্রেম জ্বালা পড়ো জ্বালা, ভাবতে ভাবতে এই অঙ্গ বন্ধুর প্রেম জ্বালা পড়ো, ওরে বড় জ্বালা রে। ভাবতে ভাবতে অঙ্গ কাঁদে, ভাই অন্য বিষের জ্বালা গো সখী। ক্ষুধায় অন্য বিষের জ্বালা গো সখী, এই কি প্রেমের পরিচয়। প্রেম কইরো না জ্বালা অতিশয়, ও সখী প্রেম করো না প্রেমের জ্বালা প্রাণ সখী গো, কপুর বলে পারে বারে বারে ও সখী